নমস্কার। আজকে ধনুরাশির মহিলাদেরকে নিয়ে কথা বলবো। ধনুরাশির মহিলাদের 10টি গুরুত্বপূর্ণ গুণকে নিয়ে আলোচনা করব। আজকে যে গুণগুলোকে নিয়ে আলোচনা করব, এই গুণগুলো কিন্তু অবশ্যই ধনুরাশির বৈশিষ্ট্য, চরিত্র ও ব্যক্তিত্বের মধ্যে অবশ্যই দেখা যাবে। তাই আপনার পরিচিত, আপনার কাছের মানুষ বা আপনি যদি ধনুরাশির ব্যক্তি হয়ে থাকেন, ধনুরাশির মহিলা হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখে আপনি নিজের মধ্যে থাকা গুণগুলোকে অবশ্যই মিলিয়ে নিন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। ধনুরাশি কিন্তু ধনুরাশির মহিলাদের সব থেকে প্রথম গুণ যেটাকে দেখতে পাওয়া যায়, বা ধনুরাশির মহিলারা কিন্তু সাধারণভাবে উচ্চ স্বপ্ন সম্পূর্ণ, অর্থাৎ অনেক এরা কিন্তু স্বপ্ন দেখতে পারে এবং নিজের জীবনকে সফল করতে, নিজেকে সাকসেসের জায়গায় নিয়ে যেতে এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিশ্রম করে এবং বেশ কিছুটা ধনুরাশির জীবন কিন্তু স্ট্রাগলের জীবন। ধনুরাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড ভগবানকে বিলিভ করে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অবশ্যই বাস্তবকেও নিয়ে চলে এবং ধনুরাশির মানুষটা কিন্তু অবশ্যই প্রতিবাদী, স্পষ্টবাদী মানুষ হয়ে থাকে। ধনুরাশির মহিলারা বিশেষ করে প্রতিবাদী বা স্পষ্টবাদী মহিলা হয়ে থাকেন এবং ধনুরাশির মহিলারা কিন্তু অবশ্যই অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা নিজে কোনো কর্মের সঙ্গে, কোনো কাজবাজের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় সংসারের হালটা কিন্তু নিজেরা ধরে সংসারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ধনুরাশির মহিলাদের মধ্যে সব থেকে বড় যে বিষয়টি দেখতে পাওয়া যায়, এরা কিন্তু যদি কাউকে ভালো চোখে দেখে, ভালোবাসে, তাহলে পারে কিন্তু অবশ্যই তার পাশে সর্বদাই থাকার চেষ্টা করে। তার বিপদ আপদ সব কিছুতে এরা কিন্তু পাশে থাকার চেষ্টা করে। কিন্তু ধনুরাশির মহিলাদের সঙ্গে যদি কোনো মানুষের বা কারুর একটা মনোমালিন্য ক্রিয়েট হয়, শত্রুতা ক্রিয়েট হয়, তাহলে ধনুরাশি কিন্তু সেই মানুষটি ছাওয়া পর্যন্ত মানাতে চায় না। ধনুরাশির মধ্যে রয়েছে প্রচণ্ড সেন্টিমেন্টাল ব্যাপার। ধনুরাশি একটু অভিমানী মানুষ হয় ধনুরাশির মানুষরা, এবং ধনুরাশির মহিলা যারা হয় এরা কিন্তু অবশ্যই কিছু কিছু সময় মাথা তো গরম করে ফেলে, কিন্তু প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু সংসারের জন্য চিন্তা ভাবনা করে থাকে। আমরা এই ধনুরাশির মহিলাদের 10টি খুব গুরুত্বপূর্ণ গুণ নিয়ে আলোচনা করব এবং এই গুণগুলো অবশ্যই ধনুরাশির মহিলাদের মধ্যে থাকারই কথা। তাই আপনি ধনুরাশির মহিলা যদি হয়ে থাকেন, আপনি কিন্তু অবশ্যই এই গুণগুলোকে শুনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে কোন কোন গুণ বিরাজমান রয়েছে বা বিরাজ করছে। ধনুরাশির মহিলাদের মধ্যে সব থেকে প্রথম গুণ, ধনুরাশির মহিলারা কিন্তু একটু ইমোশনাল হয়ে থাকে, অর্থাৎ কখনো কখনো এরা কিন্তু প্রচণ্ড শক্ত মনের মানুষ হয়ে থাকে এবং কখনো কখনো কিন্তু এই ধনুরাশির মহিলারা প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে এবং এরা কিন্তু সংসারের জন্য যতই করুক তবুও কিন্তু সংসারের থেকে নাম পায় না। মানে এরা কিন্তু সংসারকে ডেভেলপ করার জন্য, সংসারকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে, প্রচুর পরিশ্রমও করে অনেক সময়, কিন্তু তবুও কোথাও যেন সংসারের মানুষরা এদেরকে একটু ভুল বুঝে ফেলে। দ্বিতীয় গুণ যদি ধনুরাশির মহিলাদের ক্ষেত্রে বলে থাকি, তাহলে দ্বিতীয় গুণ হচ্ছে ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু রয়েছে একটি সিক্স সেন্স, খুব ভালো। যে কোনো জায়গায় গিয়ে এরা কিন্তু বা যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু অনেক আগে থাকতেই বুঝে যেতে পারে যে এর পরবর্তী সময় ঘটনাটি কি ঘটতে পারে। অর্থাৎ ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে একটি সিক্স সেন্স এবং এই সিক্স সেন্সের মাধ্যমে কিন্তু ধনুরাশির মহিলারা আগাম বহু কিছু জানতে পেরে যায় এবং এরা কিন্তু অনেক সময় আগাম অনেক কাউকে সতর্কতাও দেয়, মানে সতর্কও করে, কিন্তু এদেরকে অনেকেও মানে না। ঠিক আছে, তো সেটা একটা ভুল বিষয়, কিন্তু এরা কিন্তু যে কোনো সময় এরা কিন্তু একটু আগে থাকতেই আভাস পেয়ে যায়, তার পরবর্তী মানে সামনের ঘটনাটা কি ঘটতে চলেছে এর একটা আভাস কিন্তু পেয়ে যায়। 3 নম্বর গুণের ক্ষেত্রে যদি ধনুরাশির মহিলাদেরকে বলি, তাহলে ধনুরাশির মহিলারা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিবার প্রেমী হয়। ধনুরাশির মহিলা প্রচণ্ড পরিমাণে পরিবার প্রেমী হয়, কিন্তু ধনুরাশির মহিলাদের সাথে কিন্তু এদের পরিবারের মধ্যে এদের মা অথবা এদের ভাই বোনদের সাথে এদের কিন্তু একটা মনোমালিন্য ক্রিয়েট হয়ে যায়, অনেক সময় এটা দেখতে পাওয়া যায়। 4 নম্বর গুণ যেটাকে বলবো ধনুরাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভগবানকে বিশ্বাস করে, ভগবানকে বিলিভ করে, তীর্থ ভ্রমণ করতে এরা ভালোবাসে এবং জ্যোতিষ তন্ত্র এই রিলেটেড পড়াশোনা করতে বা এই রকম বিষয়কে একটুখানি এই রকম বিষয়ের একটু জ্ঞান নিতে এরা কিন্তু খুব বেশি পছন্দ করে থাকে। 5 নম্বর গুণ যেটি বলবো,
ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড শক্তিশালী মেন্টালিটির মানুষ, কিন্তু তারপরেও কিন্তু এরা একটু ইমোশনালও থাকে, কিন্তু এরা কোনো সময় দেখায় না যে আমরা ইমোশনাল। এরা কিন্তু একটা শক্তিশালী মানুষ এবং অনেক শক্ত শক্ত কাজ, যেই কাজগুলো হয়তো সামনের মানুষটি করতে পারবে না, কিন্তু ধনুরাশির মহিলা কিন্তু অনেক কাজ করে দিতে পারে। এবং এই ধনুরাশির মহিলাটি মহিলা হলে পারো এদের কিন্তু কোনো পুরুষের থেকে কম শক্তি থাকে না, এদের মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায় একটি ম্যাচিউরড ব্রেন, মানে খুব ভালো চিন্তাভাবনা করার একটা প্রবণতা রয়েছে এদের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক শক্তিও কিন্তু এদের মধ্যে থাকে। 6 নম্বর গুণটিকে যেটা বলবো, এদের মধ্যে কিন্তু দেখা যায় যে এরা কিন্তু অনেক সময় বিবাহিত জীবন নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ে যায়, এবং বিবাহিত জীবনকে এরা কিন্তু অনেক রকমভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। ধনুরাশির মহিলারা কিন্তু অবশ্যই কোনো না কোনো কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয় এবং তারা নিজেরা কিছু কাজকর্ম করে, কিন্তু দেখা যায় পরিবারের মধ্যে এরা যতই করুক, যতই পরিবারকে সাহায্য করার চেষ্টা করুক, কিন্তু কোথাও যেন ধনুরাশির মহিলারা নিজের পরিবারের থেকেই কিন্তু সমস্যা বা বিভিন্ন রকম পরিবার থেকে দোষারোপ পেয়ে থাকে। ধনুরাশির মহিলাদের মধ্যে আরেকটি গুণ যেটাকে বলবো, এই ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু একটু যে কোনো বিষয়ে জানতে পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত মনেতে যে কোনো পরিস্থিতির মধ্যে লড়াই করতে পারে। এবং ধনুরাশির মহিলাদের মধ্যে আরও একটি যেটা সবথেকে বেশি গুণ, সেটা কিন্তু ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে এদের সঙ্গে যদি কারোর ভালো সম্পর্ক থাকে, এরা কিন্তু সেই মানুষটির সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে। আবার এদের সঙ্গে যদি কোনো মানুষের খারাপ সম্পর্ক থাকে, তাহলে সেই মানুষটির ছাওয়াও কিন্তু এরা মানাতে চায় না। ধনুরাশির মহিলাদের অষ্টম গুণ যেটিকে বলবো, এই ধনুরাশির মহিলা কিন্তু প্রচণ্ড সেন্টিমেন্টাল। অবশ্যই খুব ভালো কথা বলতে পারে, খুব সুন্দর কথা বলতে পারে, কিন্তু এদের ভেতরে ভেতরে কিন্তু অভিমান রয়েছে প্রচুর পরিমাণে। এরা যদি কারুর কথা পছন্দ না হয়, কেউ যদি এদেরকে ঠেস মেরে কথা বলে, তাহলে এই ধনুরাশির মহিলারা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে সেই মানুষটার সামনে হাসি মুখে সেই মানুষটার কাছ থেকে সরে আসে এবং সেই মানুষটার ছাওয়াও কিন্তু মানায় না। এবং ধনুরাশির মহিলাটি সর্বদা চায় যে আমাকে যদি কেউ অসম্মান করে, তাহলে আমি তার ছাওয়া পর্যন্ত মারাবো না। তবে ধনুরাশির মহিলারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই ধনুরাশির মহিলারা কিন্তু যাই কথা বলুক, যেটাই করুক, তার মধ্যে কিন্তু একটি যুক্তি বা বাস্তবতা অবশ্যই থাকে। তাই এরা কিন্তু খুব একটা উল্টোপাল্টা চিন্তাভাবনা করে না এবং এরা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে বাস্তবতাকে ভেবে এরা কিন্তু কাজকর্ম করে। তাই আপনি কিন্তু মাথায় রাখবেন, ধনুরাশির মহিলারা যদি আপনাকে কিছু বলে, তাহলে পারে কিন্তু সেটা পুরোটাই হাওয়ার কথা নয়, এর মধ্যেও কিন্তু বেশ কিছুটা বাস্তবতা বা এর মধ্যেও কিন্তু বেশ কিছুটা পয়েন্ট লুকিয়ে থাকে। নবম নম্বর কথা যেটা বলবো ধনুরাশিকে নিয়ে, নবম পয়েন্ট, এই ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে কি, ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে যে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় যে বারবার জীবনে মানসিক দুঃখ পেয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু মাঝে মধ্যে মায়ের সাথে কিছু বন্ডিং প্রবলেম এতে চলে আসা, তার মা হয়তো একরকম কথা বলছে, মেয়ে হয়তো আর একরকম কথা বলছে, এইরকম বিষয় নিয়ে কিন্তু একটা বন্ডিং প্রবলেম আসে এবং মায়ের সঙ্গেও কিন্তু এদের মতবিরোধ ক্রিয়েট হতে পারে। ধনুরাশির মহিলাদের দশম নম্বর পয়েন্ট যেটাকে বলবো, এই ধনুরাশির মহিলারা কিন্তু নিজের জীবনে অনেক সফলতা প্রাপ্তি করতে চায়। অবশ্যই ধনুরাশির মহিলাদের কিন্তু যদি চেষ্টা করে, যদি একটু পরিশ্রম করে, তাহলে কিন্তু নিজের কপালে ঘর বাড়ি বা ফ্ল্যাট থাকেই, এরকম দেখতে পাওয়া গেছে। ধনুরাশির মহিলাদের মধ্যে কিন্তু রয়েছে একটু শখ আহ্লাদ এবং নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রবণতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে এরা ভালোবাসে এবং সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কথা, চাঁটা ছোলা কথা বলতে কিন্তু এরা একটু ভালোই বাসে। তাই আপনি যদি ধনুরাশির মহিলাকে, আপনার যদি ধনুরাশির মহিলা কোনো বোন হয় অথবা প্রেমিক হয় অথবা আপনার বাড়ির কোনো সদস্য হয়ে থাকে বা আপনার স্ত্রী হয়ে থাকে, তাহলে আপনি মাথায় রাখবেন আপনি কিন্তু অবশ্যই ভাগ্যবান, কারণ এমন একজন মহিলাকে আপনি বিবাহ করেছেন যেই মহিলাটির মধ্যে রয়েছে একদিকে যেমন একটা নরম মন, আবার আরেক দিকে রয়েছে কিন্তু একটি সাহসিকতার মাইন্ড, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু লড়াই করতে পারে, যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু ভয় পায় না, এরা কিন্তু এগিয়ে যেতে
সক্ষম বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে এরা একদিকে রোমান্টিক, একদিকে স্পিরিচুয়াল, একদিকে কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে সংসারকে মানিয়ে গুছিয়ে নিয়ে এগোবার প্রবণতা। তবে ধনুরাশির মহিলারা কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরমও করে ফেলে। তবে মাথা গরমটা দেখে কিন্তু আপনি মনে করবেন না যে এদের মধ্যে কোনো গুণ নেই, এরা শুধু মাথা গরমই করে, না এরকম নয়। ধনুরাশির মহিলাদের মধ্যে রয়েছে অনেক অনেক গুণ। তাই আপনি যদি ধনুরাশির ব্যক্তি হয়ে থাকেন, ধনুরাশির মহিলা হয়ে থাকেন, আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার বক্তব্যের সাথে আপনি কতটা আপনার জীবনের সাদৃশ্য খুঁজে পেলেন, আপনার স্বভাবের সাদৃশ্য খুঁজে পেলেন। অবশ্যই এটা কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো আজকে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।